শক্তির ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ান ও অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ে। এই ঝড়ে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন, নিখোঁজ রয়েছেন আরো 124 জন। বিপর্যস্ত হয়েছে হাজারো মানুষের জীবনযাত্রা। হংকংয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, বন্ধ হয়ে গেছে সরকারি কার্যক্রম ও শত শত ফ্লাইট। ঝড়ের অগ্রযাত্রায় আতঙ্কে রয়েছে চীনের দক্ষিণাঞ্চলও। সোমবার 22 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 3টার দিকে রাগাসা প্রথমে ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাগায়ান প্রদেশে ঘন্টায় প্রায় 230 কিলোমিটার বেগে আঘাত হানে। এরপর এটি ধেয়ে যায় তাইওয়ানের পূর্ব অঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টির দিকে। সেখানে প্রবল বৃষ্টিতে পাহাড়ি হ্রদের পানি উপচে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংফু শহর, যেখানে অন্তত 14 জন নিহত ও শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। শহরটির প্রধান সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাহাড়ি দামাগ্রাম পানির নিচে চলে গেছে। প্রায় 1000 মানুষ সেখানে আটকা রয়েছেন। উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে প্রবল বৃষ্টি ও ভূমিধস। বহু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং শত শত বাড়িঘর বিধ্বস্ত অবস্থায় রয়েছে। ঝড়টি ধীরে ধীরে চীনের গুয়াংডং প্রদেশের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে হংকংয়ে বুধবার থেকে শুরু হয় ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। বহু রাস্তা ও সৈকত পানিতে তলিয়ে যায়। হংকং কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। চীনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাগাসা দুপুরের মধ্যেই স্থলভাগে আঘাত হানতে পারে। ঝড় মোকাবিলায় সেনা ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই গুয়াংডং থেকে 3,70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।